আজকে তোমাদের সাথে আলোচনা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা গোপালগঞ্জে অবস্থিত, তার ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। কারণ তোমাদের অনেকেরই যে গুচ্ছে যে মার্ক আসছে, সেই মার্কে কিন্তু খুব সহজেই তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। তো কার কত মার্ক থাকলে তুমি এই ইউনিভার্সিটির সাবজেক্টগুলো পাবা, বা সর্বনিম্ন কত মার্ক থাকলে এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যাবে। একইভাবে যাদের মার্ক অনেক কম, অর্থাৎ যাদের মার্ক 40-এর নিচে, তারা কি এই ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবা কিনা, এই সামগ্রিক বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো। এই জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং ভিডিও দেখার পরে যদি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো ধরনের যদি প্রশ্ন থাকে, বা গুচ্ছের যে কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। তোমাদের কমেন্ট থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো যদি প্রশ্ন আসে, সাথে সাথে আমি রিপ্লাই দিয়ে চেষ্টা করব। তো প্রথমে আমি আলোচনা করবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে কয়টা অনুষদ আছে। এখানে ইঞ্জিনিয়ারিং কিছু সাবজেক্ট আছে, বিজ্ঞান অনুষদের কিছু সাবজেক্ট আছে, জীববিজ্ঞান অনুষদের কিছু সাবজেক্ট আছে, একেবারে কৃষি অনুষদের কিছু সাবজেক্ট আছে। তো প্রথম যেটা সাবজেক্টে আলোচনা করবো সেটা হলো সিএসসি। তো সিএসসি কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ভালো একটা সাবজেক্ট। তো এটার সিট আছে কয়টি? 40টি। তো গতবার কিন্তু 35 থেকে 30 মার্ক পেয়েও সিএসসিতে চান্স পেয়েছিল। কীভাবে? সো টোটাল হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে মার্ক আছে সেগুলো যোগ করে যদি মার্ক 35 থেকে 30 যদি থাকতো, তাহলে কিন্তু এই সাবজেক্টে চান্স পেত। তাকে পেয়েছিল আর কি। ত্রিপলিতে সিট আছে কয়টি? 40টি। সো যাদের মার্ক 35 থেকে 30 ছিল, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যোগ করে যে যদি মার্কটা এর ভিতরে থাকলে, সেই ইউনিভার্সিটিতে কিন্তু চান্স পাওয়ার একটা সুযোগ আছে। একভাবে ছিল আর কি। অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিট আছে কয়টি? 40টি। সো যাদের মার্ক 32 থেকে 30-এর ভিতর ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যোগ করে, তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হতে পারছে। একইভাবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সিট ছিল কয়টি? 40টি। তো যাদের মার্ক 31 থেকে 37-এর ভিতরে ছিল, গুচ্ছ পরীক্ষার 100-এর ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যোগ করে, তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হতে পারছে। সর্বশেষ যেটা ছিল ফুড অ্যান্ড এগ্রো প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, এটার সিট ছিল কয়টি? 40টি। সো যাদের মার্ক 27 থেকে 25 ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর মার্ক যোগ করে, তারা কিন্তু এই সাবজেক্টে ভর্তি হওয়ার একটা সুযোগ পাইছে। তো এখন যেটা আলোচনা করবো সেটা হলো আমরা বিজ্ঞান অনুষদের কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। কেমিস্ট্রি বা এই পিওর সাবজেক্টগুলো কিন্তু প্রচুর ডিমান্ড, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা আছে। সো 40টা সিট ছিল। সো গতবার যে কাটমার্ক ছিল সেটা ছিল হলো 53 থেকে 41। আর স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্টটা ছিল সেটা সিট ছিল কয়টি? 40টি। এটার কাটমার্ক ছিল গতবার 48 থেকে 40। ফিজিক্সের সিট আছে কয়টি? 40টি। এটার কাটমার্ক ছিল 45 থেকে 39, অর্থাৎ 40-এর কম মার্ক নিয়েও কিন্তু গতবার এই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। একইভাবে ম্যাথের যে আসার সময় কয়টি? 40টি। এটার কিন্তু কাট অফ মার্ক ছিল কত? আমাদের 43 থেকে 39, অর্থাৎ গতবার কিন্তু 39, অর্থাৎ 40-এর কম পেয়েও কিন্তু এই ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তো এইবার কত ধরে নেওয়া যায়? এইবার পিওর সাবজেক্ট হিসেবে এই তোমার যদি 45+ মার্ক থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো যে এই ইউনিভার্সিটি তোমার পিওর সাবজেক্টে চান্স পাওয়ার একটা সুযোগ আছে। তারপরে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো যে অনুষদে, সেটা হলো জীববিজ্ঞান ও কৃষি অনুষদ। প্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা ফার্মেসি। ফার্মেসি কিন্তু প্রচুর একটা ডিমান্ডেবল সাবজেক্ট, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট ফার্মেসিতে পড়ার একটা আলাদা একটা যোগ থাকে বা চাহিদা থাকে। তো এটার সিট আছে কয়টি? এটার সিট আছে কয়টি? 40টি। তো গতবার যে কাট অফ মার্ক ছিল সেটা কত ছিল? 55 থেকে 42 যাদের মার্ক ছিল, তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে ভর্তি হতে পারছে। সো এইবার যেহেতু রেজাল্ট তুলনামূলক ভালো, তাহলে ধরে নেওয়া যায় এবার যদি তোমার মার্ক 60+ থাকে, তাহলে কিন্তু খুব সহজে তুমি এই সাবজেক্টে চান্স পেয়ে যাবা। তারপর যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটার সিট আছে কয়টি? 40টি। তো এটার কাট অফ মার্ক যেহেতু গতবার ছিল হলো 54 থেকে 42, তো এবার ধরে নেওয়া যায় যে তোমার 58+ যদি মার্ক থাকে, তাহলে তুমি এই সাবজেক্টে চান্স পাবা। তারপর যে সাবজেক্টটা দেওয়া সেটা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার। সেটা সিট আছে কয়টি? 40টি। গতবার যে কাট অফ মার্ক ছিল সেটা ছিল আমাদের 53 থেকে আমাদের 42। তো এবার ধরে নেওয়া যায় 58+ থাকলে তুমি চান্স পাবা। তারপর হলো এগ্রিকালচারের সিট আছে কয়টি? 40টি। সো গতবার যে কাট অফ মার্ক ছিল সেটা 50 থেকে 42। তো এবার ধরে নেওয়া যায় তোমার যদি 55+ মার্ক থাকে, তাহলে কিন্তু খুব সহজে তুমি এই সাবজেক্টটা পাবা। তারপর আলোচনা করবো ফিশারিজ নিয়ে। ফিশারিজের সিট আছে কয়টি? 40টি। তো গতবার যে কাট অফ মার্ক ছিল সেটা 44 থেকে 41 ছিল। সো এবার ধরে নেওয়া যায় 52+ মার্ক থাকলে তুমি চান্স পাবা। তারপর ভেটেনারি যেটা ছিল সেটার সিট ছিল কয়টি? 40টি। এটার কাট অফ মার্ক গতবার ছিল 48 থেকে 41। তো এবার ধরে নেওয়া যায় 52+ মার্ক থাকলে তুমি চান্স পাবা। তারপর হলো মনোবিজ্ঞান। এটার সিট আছে কয়টি? 40টি। এটার কাট অফ মার্ক ছিল 55 থেকে 40। তো এবার 48+ থাকলে তুমি ধরে নিতে পারো তোমার এই সাবজেক্টে চান্স হবে। তারপর যেটা আছে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ। এটার কাট অফ মার্ক ছিল কত? 42 থেকে 40। তো এবার ধরে নেওয়া যায় তুমি 42+ যদি মার্ক থাকে, তাহলে তুমি এই ইউনিভার্সিটির একটা সিটে কিন্তু চান্স পেতে পারো। তাহলে মানে সামগ্রিকভাবে বলতে পারি যে ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে সর্বনিম্ন তোমার যদি 42+ মার্ক থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো যে এই ইউনিভার্সিটির একটা সিট হলো তোমার চান্স পাওয়ার সুযোগ আছে। তো যাদের 42-এর নিচে মার্ক, অর্থাৎ যাদের 30-এর উপরে এবং
40-এর নিচে অর্থাৎ 30 থেকে 40-এর ভিতরে মার্ক, তারা কি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা কিনা? অবশ্যই তোমরা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, কারণ ওয়েটিং থেকে কিন্তু প্রচুর ওয়েটিং থেকে কিন্তু এই ইউনিভার্সিটির স্টুডেন্ট নেয়। তো যাদের মার্ক 30 থেকে 40 আছে তাদেরও একটা চান্স পাওয়ার সুযোগ আছে এই ইউনিভার্সিটিতে। এই জন্য তোমরা অবশ্যই একটু অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করতে হয়তো বা তোমাদের 500 বা 1000 টাকা খরচ হবে। আমি মনে করি যে একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমার যদি 500 থেকে 1000 টাকা খরচ হয়, তাতে তোমার লাইফ পরিবর্তন যেহেতু হওয়ার একটা সুযোগ আছে, তো এই রিস্কটা তোমরা নিতেই পারো। এই জন্য অবশ্যই তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবা, কারণ অ্যাপ্লাই করলে ওয়েটিং থেকে যখন তোমাকে রিপোর্ট করতে ডাকবে অবশ্যই তোমরা রিপোর্ট করবা। তাহলে আমি মনে করি যে ওয়েটিংয়ে অনেক দূর পর্যন্ত গেলেও তোমার চান্স পাওয়ার একটা সুযোগ থাকবে। এর জন্য অবশ্যই চেষ্টা করবা যে অ্যাপ্লাই করার জন্য অন্তত। তারপরে এখানে কিন্তু অবশ্যই কোঠা আছে, তো যাদের কোঠা আছে তারা কিন্তু এইগুলি যে মার্কগুলো বললাম এর থেকে কম মার্কেও কিন্তু তোমরা চান্স পেতে পারবা। তা প্রতিটি সাবজেক্টে কিন্তু আলাদা মার্ক আছে, তো তোমরা বলতেই পারো যে ভাই এত কম মার্কে কি চান্স হবে কিনা। তাদের জন্য বলবো, যেহেতু এখানে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা, তারা যখন ওয়েবসাইটে তাদের যখন সার্কুলারটা দিয়ে দেয় ভর্তির আগে, সেখানে কিন্তু তারা বলে দেয় যে কেমিস্ট্রিতে চান্স, তোমাকে যদি চান্স পেতে হয় তাহলে তোমাকে কেমিস্ট্রিতে হয়তো বা 7 পেতে হবে, এরকম একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। বা স্ট্যাটিস্টিক্সের জন্য গণিতে কত পেতে হবে বা ফিজিক্সে কত পেতে হবে, তো সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু ফুলফিল করে তারপর কিন্তু আসলে তারা ভর্তি নেয়। এই জন্য দেখা যায় কম মার্কেও কিন্তু চান্স পাওয়ার একটা সুযোগ থাকে এই কারণে। এর জন্যই মেনলি কম মার্কে কিন্তু এই ইউনিভার্সিটিতে চান্স হয়। সো এটা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সার্কুলার দিবে ভর্তির আগে আগে, তখন অবশ্যই সার্কুলারটা লক্ষ্য রাখবা। তো সার্কুলার কিন্তু ওই নির্দেশনা দেখে তারপরে অ্যাপ্লাই করবা। তারপরে অবশ্যই তোমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিবা, এবং এই বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই প্রশ্নটা করে ফেলবা। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো যারা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম তাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।